আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে জায়নিজম সিরিজে স্বাগত জানাচ্ছি। জায়নিজম কোনো ধর্মকেন্দ্রিক আন্দোলন নয়, নয় কোনো বংশকেন্দ্রিক আন্দোলন। এটি একটি প্রাচীন মতবাদ। ইহুদি রাষ্ট্রের প্রতিষ্ঠাতা থিওডর হার্টজেল ১৮৯৭ সালে এটি কংগ্রেসের মাধ্যমে এটিকে একটি সাংগঠনিক রূপ দেয়, যেটির নাম বর্তমানে ওয়ার্ল্ড জায়নিস্ট অর্গানাইজেশন। যাই হোক, কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনায় ফিরে যাই। ইতিহাস বলে ইসরায়েল সবসময় একটি শাসক রাষ্ট্র হতে চেয়েছে। তারা চেয়েছে পৃথিবীর সকল রাজ্য তাদের দাসত্ব করবে এবং তারাই হবে সকল ক্ষমতা কেন্দ্রীভূত। কিন্তু এমনটা তো ঠিক হওয়ার কথা ছিল না। ইয়াকুব আলাইহিসসালাম থেকে শুরু করে সকল পয়গম্বর এটাই চেয়েছিলেন, পৃথিবীর বুকে ইসরায়েল একটি ন্যায়পরায়ণ জাতি হিসেবে টিকে থাকবে। তাহলে কেনই বা তাদের এই অধঃপতন হলো? কিভাবেই বা তা ঘটলো? এই উত্তর পেতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে ক্যানানাইটদের যুগে। চলুন ফিরে যাওয়ার পূর্বে আমরা একটু ইতিহাস জেনে নিই। পয়গম্বর ইব্রাহিম আলাইসাল্লাম মেসোপটেমিয়ার কোনো এক স্থানে আগুনে নিক্ষেপ করা হয়েছিল এবং সৃষ্টিকর্তার সহায়তায় তিনি সেখান থেকে মুক্তি লাভ করে ক্যানান ভূমিতে ফিরে আসেন এবং তার পুত্র ইসাক আলাইসাল্লাম তিনিও সে ক্যানান ভূমিতে বসবাস করেছিলেন। হজরত ইসাক আলাইসাল্লামের পুত্র হজরত ইয়াকুব আলাইসাল্লাম তিনিও পর্যায়ক্রমে সেই ক্যানান ভূমিতে বসবাস করেছিলেন। পয়গম্বর ইয়াকুব আলাইসাল্লামের সর্বাধিক প্রিয় পুত্র হযরত ইউসুফ আলাইসাল্লাম তিনি বণিক দলের হাতে কেনাবেচা হয়ে মিশরে গিয়ে ঘটনার পর্যায়ক্রমে তিনি মিশরের ক্ষমতায় আসীন হন। যখন তিনি মিশরীয় ক্ষমতায় আসীন হন, তিনি তখন পরিবার ও গোত্রীয় লোকদেরকে মিশরে নিয়ে আসেন। ঠিক এইখান থেকে টানা ৪০০ বছর বনী ইসরায়েলরা মিশরে অবস্থান করেন। কালের আবর্তনে তাদের উপর নেমে আসে জুলুম, অত্যাচার, নির্যাতন। সৃষ্টিকর্তার সহায়তা পয়গম্বর মূসা আলাইসাল্লাম সেই অত্যাচার ও জুলুম থেকে তাদেরকে রক্ষা করেছিলেন এবং সৃষ্টিকর্তার আদেশে পয়গম্বর মূসা আলাইসাল্লাম বনী ইসরায়েলকে সেই আবার জেরুজালেম তথা ক্যানান দেশে নিয়ে আসে। পয়েন্টটা একটু মনে রাখবেন। চলুন এবার ফিরে যাওয়া যাক ক্যানানাইটদের যুগে। ঠিক একই পয়েন্টে আবারও ফিরে আসছি। আজ থেকে ৪,০০০ বছর পূর্বে ইসরায়েল, লেবানন, সিরিয়া, জর্ডান সহ নীল নদের পূর্বাঞ্চলীয় অংশ জুড়েই ক্যানানাইটদের রাজত্ব ছিল। হযরত ইব্রাহিম আলাইসাল্লামকে মেসোপটেমিয়ার কোনো এক স্থানে আগুনে নিক্ষেপ করা হয়েছিল তৎকালীন সময়। সৃষ্টিকর্তা তাকে আগুন থেকে রক্ষা করে ক্যানান ভূমিতে নিয়ে আসেন এবং হযরত ইব্রাহিম আলাইসাল্লামের কাছে ওহী নাজিল হয়, এই সমগ্র ক্যানান দেশ আমি তোমাকে এবং তোমার বংশধরদেরকে চিরস্থায়ী অগ্রাধিকার প্রদান করলাম এবং আমি হব তাদের একমাত্র ঈশ্বর। তাহলে ঠিক অনেক আগে হযরত নূহ আলাইহিস সালামের সাথে সৃষ্টিকর্তা ঠিক একই সন্ধিটি করেছিলেন। কিন্তু পার্থক্যটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামকে সমগ্র ক্যানান ভূমির অগ্রাধিকার দেওয়া হয়েছিল। কিন্তু হযরত নূহ আলাইহিস সালামের বংশধরদেরকে সমগ্র বিশ্বে কৃতিত্ব দেওয়া হয়েছিল। ক্যানানাইটরা হলো হযরত নূহ আলাইহিস সালামের কনিষ্ঠ পুত্র হ্যামের বংশধর। নূহ আলাইহিস সালাম সৃষ্টিকর্তার সাথে সন্ধি করেছিলেন এবং তার বংশধররা কেবল তারই উপাসনা করবে এবং তার প্রণীত সকল আইন কানুন মেনে চলবে। কিন্তু সেই সন্তানেরাই একসময় ঈশ্বরের আইন অমান্য করে তারা নিজেদের মতন আইন প্রণয়ন করতে শুরু করে এবং বিভিন্ন ধরনের ভাস্কর্য প্রকৃতির মূর্তি পূজা করতে শুরু করে। এতদিনে তাদের এই পাপকর্ম পুরো ক্যানান সহ বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। আর এভাবেই তারা সৃষ্টিকর্তার অভিশপ্ত জাতি হিসাবে পরিণত হয়। সৃষ্টিকর্তার সহায়তা ফেরাউনের রাজত্ব থেকে মুক্তি পেয়ে ইহুদিদেরকে ফের জেরুজালেমে নিয়ে আসা হয় এবং তাদের কাছে ওহী আসে তারা যেন সেই ক্যানানাইটদেরকে সেখান থেকে বের করে দেয়। কিন্তু তারা এই নির্দেশ অমান্য করে। তারা কোনো কিছুতেই সে অভিশপ্ত জাতিকে নির্বাসিত করে তাদের সম্পদের পাহাড় হাতছাড়া করতে চায়নি। অবাধ্যতার সূচনা এইখান থেকেই শুরু। ধীরে ধীরে তারা ধর্মীয় বিশ্বাস থেকে বস্তুবাদী বিশ্বাসে আগ্রহী হয়ে ওঠে। এরপরে ইহুদিদের যে অবস্থা হয়েছিল সেটি বহুকাল বয়ে যেতে হয়। অনেকেরই ধারণা এই ক্যানানাইটরাই আজকের ইহুদিদের সকল ক্ষমতা ও প্রাচুর্যতার প্রধান কারণ।